আমার কাছে বেশি ক্রিটিক্যাল পেশেন্টগুলোই আসে, যেগুলো ধরুন মডার্ন ট্রিটমেন্ট, মানে যাকে এলোপ্যাথিক ট্রিটমেন্ট বলে, কিংবা আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথিক চিকিৎসা করে যখন রেজাল্ট পান না, সেই সমস্ত পেশেন্টগুলোই আমার কাছে বা আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা করার জন্য এখানে আসে। আগের থেকে আপনার পেশেন্ট এখন কেমন বেড়েছে? হ্যাঁ, বর্তমানে আমার 4টে চেম্বার ওয়েস্ট বেঙ্গলে, 4টে চেম্বারে পেশেন্টের সংখ্যা বেড়েছে, কিন্তু এই আরজিকর কাণ্ডের পরে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে বন্যা হওয়ার জন্য তো পেশেন্টের আসা যাতায়াতের ব্যবস্থা অনেক গণ্ডগোল। যেমন ঘাটালে ধরুন, ঘাটালের একটা সাইড বন্যা হয়ে গেছে, সেখান থেকে পেশেন্টের আসার কোনো সুযোগ সুবিধে নেই, মানে বাসই তো বন্ধ। চন্দ্রকোনা থেকে ঘাটাল, খড়ার থেকে হাওড়া, এই সমস্ত বাসগুলো বন্ধ থাকার জন্য একটু অসুবিধে হচ্ছে কিছুদিন, কিন্তু এখন আবার স্বাভাবিক হয়ে গেছে। আচ্ছা, এইসব পেশেন্টদের আপনার কিভাবে ট্রিটমেন্ট দিচ্ছেন? মানে যেহেতু এখন বন্যা একটা ব্যাপার চলে এসছে, বাস বন্ধ, তো এই যে অসুবিধাগুলোর মধ্যে পড়ছে, আপনারা কিভাবে সাজেশন দিচ্ছেন ওনাদেরকে? পেশেন্টদের আমরা সেইভাবে ট্রিটমেন্ট করছি যে এখন তো সব জলমগ্ন অবস্থা। ঘাটালের ওপারটার ব্যাপারে হয়তো আপনারা নিশ্চয়ই জানেন যে এই সময়টা ঘাটালের ওইদিকে বন্যা হয়, কারণ ওইদিকে নদীতে কোনো বাঁধ নেই। এটা বহুদিন থেকে, অনেক সময় মাস্টার প্ল্যান হবে সরকার বলেছেন, কিন্তু মাস্টার প্ল্যান এখনও পর্যন্ত হয়নি। তো সেই জন্য পেশেন্টদেরকে ওষুধের দামটাও পেশেন্টরা ঠিকমতো দিতে পাচ্ছেন না এখন। গত 1 মাস 1.5 মাসের ব্যাপার। তো ওনারা যতটুকু দিতে পারেন সেইটুকুই নিয়ে আমরা ওষুধপত্র কিন্তু ওনাদেরকে দিয়ে যাচ্ছি, কারণ অধিকাংশ পেশেন্টই তো মোস্ট ক্রিটিক্যাল পেশেন্ট। তো সেই জন্য পেশেন্টের যদি ওষুধ না দিই তাহলে ওই পেশেন্টগুলো যে কোনো সময় খারাপ হয়ে যাবে, ওদেরকে হসপিটালে অ্যাডমিশন হতে হবে, তখন হসপিটালে আসতেই পারবে না, মানে লাইফ ডেঞ্জার হয়ে যাবে পেশেন্টের। আপনার কোথায় কোথায় চেম্বার? 4টে চেম্বার, আপনি কোথায় কোথায়? আমার মঙ্গলবার চেম্বার হচ্ছে নদিয়া বাংলাদেশ বর্ডারে, বুধবার বহরমপুর, এবং বৃহস্পতি শুক্র শনি এবং সোম এই 4 দিন কলকাতায়, এই গড়িয়া, আর রবিবার আমার মেদিনীপুর। এই 4টে জায়গাতে আমার 7 দিনে চেম্বার থাকে। কলকাতায় 4 দিন, বাকি জায়গাতে 1 দিন করে চেম্বার। সব থেকে বেশি প্রবলেম কোথায়, গ্রামগঞ্জে নাকি আপনার কলকাতা? সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে গ্রামগঞ্জে, কারণ জলমগ্ন এলাকা বেশিরভাগই হয় গ্রামে। নদী নালা খাল বিল বেশিরভাগই আপনার গ্রাম্য এলাকায়। তো সেই জন্য ওখানেই রোগীদের বেশি এখন সমস্যা। এখন মোটামুটি বর্তমান কত পেশেন্ট আপনার কাছে রয়েছে? মানে প্রতিদিনের জন্য বলছেন না প্রতি মাসে বলছেন? প্রতিদিন আপনার? আচ্ছা, আমি সারাদিনে 8 থেকে 10টা পেশেন্ট দেখি। এক একটা পেশেন্টের জন্য আমি 1 ঘন্টা করে টাইম দিই, কারণ আমার কাছে আসার আগে ওনারা বিভিন্ন চিকিৎসা করেন এবং বিভিন্ন ডাক্তারবাবুদের দেখান, তাতে করে অনেকগুলি ওনাদের প্রেসক্রিপশান জমেই যায়, এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, ধরুন প্যাথোলজিক্যাল রিপোর্টই বলুন, সিটি স্ক্যান বলুন, আলট্রাসোনোগ্রাফি বলুন, এক্স রে বলুন, বিভিন্ন রিপোর্ট নিয়ে আমাদের কাছে আসেন। তো সেই জন্য ওই সমস্ত রিপোর্টগুলো দেখে এবং ওনার চিকিৎসা করতে প্রায় 1 ঘন্টার মতো টাইম লেগে যায়। তো সেই জন্য সকাল সন্ধে মিলে আমি 8 থেকে 10টার বেশি পেশেন্ট দেখতে পারি না, মানে আমার সময় হয় না। আচ্ছা, কেমন পেশেন্ট আপনাদের? কি কি রোগ সব থেকে বেশি নিয়ে আপনার কাছে আসে? আমার থাইরয়েড, সুগার, কোলেস্টেরল, যে কোনো ধরনের টিউমার, সেটা ব্রেস্ট টিউমারই হোক বা ইউটেরাইন টিউমারই হোক, কিডনিতে টিউমার, ওভারিয়ান টিউমার এবং কিডনিতে পাথর ইত্যাদি, এই সমস্ত পেশেন্টগুলি বেশি আমার কাছে আসে। আচ্ছা, আপনাদের কোনো ফোন নম্বর আছে যেখানে ডাক্তাররা পেশেন্টরা আপনার সঙ্গে যোগাযোগ করবে আর
কোনো নম্বর আছে যে নম্বর হ্যাঁ, আমার ফোন নাম্বার আছে। সেই ফোন নাম্বার হলো 9434292129। এই ফোনে পেশেন্টরা ফোন করে নাম লেখায় এবং তারপর ওনারা আসেন, মানে অ্যাপয়েন্টমেন্ট নিয়েই সমস্ত পেশেন্ট আমার কাছে আসেন। আরেকবার বলুন নাম্বারটা। 9434292129। আচ্ছা, এটা কোনো টাইম টেবল আছে এই নম্বরের জন্য যবে পেশেন্ট পার্টিরা আপনার সঙ্গে ফোন করবে? হ্যাঁ, রাত্রি 9টা থেকে 10টা এই টাইমের মধ্যে ওনারা নাম লেখান পরের দিনের জন্য। আচ্ছা ডাক্তারবাবু, সামনেই তো পুজো, পেশেন্টদেরকে কী বলবেন, মানে কী এই সময় সাজেশন দেবেন আপনি। খাওয়া দাওয়া উল্টো পাল্টা হয় আর এসব জন্য কী বলবেন? আমি সাজেশান দেব যাতে সহজ পাচ্য খায়, সহজ পাচ্য খাবার পেশেন্টরা খায়, যাতে ফাস্ট ফুড না খায়। ফাস্ট ফুড খেলেই তো নানা রকম রোগের সমস্যা হয়। সেই জন্য পেশেন্টদের বলবো খুব সহজ সরল, কম তেল মশলাযুক্ত খাবার খাওয়ার জন্য এইটা আমি সাজেশান দেবো। ডাক্তারবাবু, আপনার নামটা? আমার নাম ডাক্তার স্বপন কুমার ঘোষ। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে টাইম দেওয়ার জন্য থ্যাংক ইউ।